পবিত্র হজ শেষে দেশে গত 2 দিনে 22টি ফ্লাইটে 8,606 জন হাজি ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 837 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছে 7,769 জন। আজ বৃহস্পতিবার হজ পোর্টালের পবিত্র হজ 2025 প্রতিদিনের বুলেট থেকে এই তথ্য জানা গেছে। এই বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট 23 জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত 5 জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত মঙ্গলবার। গত বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 4টি ফ্লাইটে 1,409 জন, সৌদি এয়ারলাইন্সের 8টি ফ্লাইটে 3,185 জন ও ফ্লাইমাস এয়ারলাইন্সের 10টি ফ্লাইটে 4,012 জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে 10 জুলাই। এবার মোট বাংলাদেশি হজ যাত্রী ব্যবস্থাপনা সদস্য সহ সংখ্যা 87,157 জন। 3টি এয়ারলাইন্সে মোট 224টি ফ্লাইটে এই হজ যাত্রীরা সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশের এয়ারলাইন্স 108টি ফ্লাইটে 42,404 জন, সৌদি এয়ারলাইন্স 83টি ফ্লাইটে 31,676 জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের 33টি ফ্লাইটে 13,077 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন। ভারতের গুজরাটে 242 আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থায়ী সময় বৃহস্পতিবার 12 জুন দুপুর 1টা 38 লন্ডন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই এই আবাসিক এলাকায় গিয়ে ভেঙে পড়ে। প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে 242 যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 আর ড্রিম লাইন বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি স্তম্ভিত। এই মর্মান্তিক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের সবার প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। বার্তায় তিনি আরো বলেন, এই কঠিন সময়ে আমাদের সকলের চিন্তা ও প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা ভারতের জনগণ ও সরকারের পাশে আছি এবং যে কোনো ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন তিনি। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বৈঠকের পর বিএনপির তারেকপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কি না এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন। তিনি বলেন, ভারত সহ বাইরের দেশ থেকে আগতদের মাধ্যমে কোভিড মহামারী ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার জাভেদ সাদেক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।